সম্প্রতি সময় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ দেখা যাচ্ছে। কেননা বর্তমানে সেখানে এই তারকা বেশ কয়েকটা ছবি আপলোড করে আবারও দর্শকদের কাছে নজরে এসেছেন। যদিও তার প্রকাশ করা ছবিতে অবশ্য তাকে ব্ল্যাক কালারের টপস পরতে দেখা যাচ্ছে, পাশাপাশি তার পোশাকের উপর স্টাইলিশ জালি দেখা যাচ্ছে, সেই সাথে খোলামেলা চুলের সঙ্গে দেখা যাচ্ছে গোলাপ, এমনকি হালকা মেকআপে মানানসই অলঙ্কারে তাকে দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তার নতুন রূপের প্রতি দিশেহারা হচ্ছে তার সকল দর্শক। আর এজন্যই তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয়, পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াস বলে দাবি করে, আবার অনেকে তাকে লিখেছে লাভলি। কেউ কেউ তো আবার জানতে চায় তুমি হঠাৎ করে এত সুন্দর হলে কিভাবে, আবার অনেকে তাকে লিখেছে জাস্ট ওয়াও। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত এই তারকা তার সকল দর্শকদের কাছে এভাবে নজর এসেছে বলে জানা যায়। অন্যদিকে আপনারা সকলে জানেন যে ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া। কেননা এই তারকা তার কেরিয়ার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে দুই বাংলাতে। তাই তো বলাই বাহুল্য যে দুই বাংলার দর্শকদের কাছে এই তারকা আলোচনায় থাকেন তার অভিনয় গুণে। বাইদ এই তারকাকে অবশ্য সর্বশেষ অভিনয় করতে দেখা যায় জিন 3 চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অবশ্য তার অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ে। পাশাপাশি অবশ্য এখনও বাংলাদেশি সিনেমা হলে তার এই চলচ্চিত্রটি নিয়মিত চলছে। সেই সাথে অবশ্য দীর্ঘদিন সময় পর জাস মাল্টিমিডিয়ার ব্যানারে কামব্যাক করেন এই সুন্দরী তারকা। আর এজন্য অনুমান করা যাচ্ছে যে হয়তো আগামী দিনে তাকে জাস মাল্টিমিডিয়ার চলচ্চিত্রে আবারও দেখা যেতে পারে। মোরওভার এই তারকা অবশ্য মাত্র কয়েকটা দিন আগে গ্রেপ্তার হয়েছিলেন। তখন অবশ্য একদিনের মতো জেলখানাতে ছিলেন তিনি। তাকে অবশ্য ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ জগতের অনেক মানুষই নানা রকম মতামত করেন। তারপর অবশ্য তাকে তাদের মতামতের প্রেক্ষাপটে জামিন দেওয়া হয়, যার প্রেক্ষাপটে বর্তমানে অবশ্য বাংলাদেশে অবস্থান করছে ঢালিউডের এই সুন্দরী নায়িকা। কিন্তু আগামী দিনে তিনি আবার কবে চলচ্চিত্রের পর্দায় ব্যাক করবে তা অবশ্য এখনও চূড়ান্ত করে বলেননি এই তারকা। কেননা এখনও জানা যায়নি তার নতুন চলচ্চিত্রের নাম কি। পাশাপাশি আগামী দিনে তিনি অবশ্য বাংলাদেশি কোনো চলচ্চিত্রে কাজ করবেন কিনা সে বিষয়টি নিয়েও সম্প্রতি অনেকটা ধোঁয়াশা তৈরি হয়েছে।